হ্যালো বন্ধুরা, আমি তোমার জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। পরবর্তী ভিডিওটি হচ্ছে এই যে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় একদম সঠিক নিয়ম তোমাদেরকে বলিয়ে দেব যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো ভিডিও আপলোড করার জন্য তোমাদের তো গ্যালারি, তোমাদের জন্য ভিডিও তুমি আপলোড করবে, সেই ভিডিওটা তোমাদের তো গ্যালারিতে থাকবে। তো গ্যালারি প্রথম তোমাদেরকে যেতে হবে, যাওয়ার কারণে সেটার যে একটা থাম্বনেল তৈরি করার জন্য, ঠিক আছে। তো আমি গ্যালারিতে প্রথমে চলে যাব। গ্যালারিতে যেহেতু তো আমার ভিডিওটি আছে, সেহেতু তোমারও ভিডিওটি গ্যালারিতে থাকবে, তার জন্য তোমাকে গ্যালারিতে চলে যেতে হবে। তো আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখো এই যে এটা হচ্ছে আমার ভিডিও। আমি এই ভিডিওটা আপলোড করব, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো। ভিডিওটাকে চালিয়ে নিয়ে একটা স্ক্রিনশট, এমন একটা জায়গার স্ক্রিনশট নেবো যাতে থাম্বনেলটি ভালো হয়। তো আমি একটু চালিয়ে নেব, এখানে চালিয়ে নেব। চালানোর পর আমি একটা ভালো স্ক্রিনশট নিয়ে নেব, ভালো দেখে, যাতে তোমার ভিডিও থাম্বনেলটি ভালো হয়, ঠিক আছে। আমি এই জায়গার একটি আমি চালিয়ে নিচ্ছি। এই জায়গাটির আমি একটি স্ক্রিনশট নিয়ে নেব, ঠিক আছে। এখানটায় আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো আমার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখো বন্ধু, আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে, এটাকে আমি এডিট করার জন্য। তো আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যেয়ে আমি কোথায় যাব, আমাকে যেতে হবে পিক্সআর্টে। তো সব থেকে ভালো এডিট করার জন্য অ্যাপ হচ্ছে পিক্সআর্ট। তো তোমরা এটি প্লে স্টোর থেকে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আমি পিক্সআর্টে চলে যাব। আমার পিক্সআর্টে আগে থেকে আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে। এই যে আমার পিক্সআর্ট, আমি পিক্সআর্টে চলে গেলাম। চলে যাওয়ার পর এই যে এডিটে ফটো আছে, আমি এডিটে ফটো আমি চলে যাব। এডিটে ফটো চলে যাওয়ার পর এই যে দেখুন, প্রথমেই আমার আছে এখানে এটাই স্ক্রিনশটটা, ঠিক আছে। তো এই স্ক্রিনশটটা আমি ক্রপ করে নেব একটু। তো আমি ক্রপ করে নেব স্ক্রিনশটটা। তো এখানে টুলস আছে, টুলসে চলে যাব। আমি টুলসে যাওয়ার পর দেখো এখানে ক্রপ লেখা আছে, এই আমি ক্রপে চলে যাব। ক্রপে চলে যাব আমি। তো ক্রপে চলে গেলে, ক্রপে যাওয়ার পরে আমি এটাকে ঠিকভাবে ক্রপ করে নেব। আমাকে একটু ক্রপ করতে হবে, ঠিক আছে, বেশি নেওয়া যাবে না। বেশি নিতে গেলে কিন্তু তোমার থাম্বনেলটির সঙ্গে যখন তুমি ভিডিওটা আপলোড করবে, সেই তখন তোমার সাইজটা কিন্তু মিলবে না। ওই জন্য তোমাকে একটা ছোট করে ক্রপ করে নিতে হবে, ঠিক আছে। আর বড় যদি নিও তাহলে তোমার কিন্তু সেট হবে না। যখন তুমি ভিডিওটা আপলোড করবে তখন তুমি থাম্বনেলটা সেট হবে না। ওই জন্য তোমার একটা স্ট্যান্ডার্ড সাইজ, অর্থাৎ একটা মিডিয়াম সাইজ তোমাকে নিয়ে নিতে হবে। এবার এখানে আমি যে রাইট চিহ্ন আছে, এখানে আমি এটা সেভ করবো, ঠিক আছে। এরপর এখানে আমি টাইটেলটা লিখব, ঠিক আছে। টাইটেলটা এখানে যে টেক্সট আছে, টেক্সট আছে এখানে, আমি টেক্সটটা আমি চলে যাব। টেক্সটটা আমি এখানে টাইটেল লিখবো। টাইটেলটা কী হচ্ছে, যে তুমি যখন ভিডিওটা তৈরি করবে সেটা কিসের উপর নির্ভর করে তুমি ভিডিওটা তৈরি করেছো। তো সেই ভিডিওটা যেটি হবে সেটি তোমার হবে টাইটেল, ঠিক আছে। তুমি যদি ভ্লগ ভিডিও তৈরি করো তো তুমি ভ্লগ লিখে দিবে, আর তোমার যদি আর শর্ট ভিডিও হয় তো তুমি শর্ট ভিডিও লিখতে পারো। তো আমার এটা যেহেতু গানের ভিডিও, তার জন্য আমি এটা সঙ্গে লিখে নেবো, ঠিক আছে। তো গানটা আমার হচ্ছে ওরে জান, গানটার নাম হচ্ছে ওরে জান। তো আমি ওরে জান বেঙ্গালির সঙ্গে লিখে নেবো, ঠিক আছে। তো এখানে ওরে জান বেঙ্গালি সং, দেখুন ওরে জান রেন হয়ে গেছে। দেখো ওরে জান বেঙ্গালি সং, ঠিক আছে। এবার এটাকে আমি ওকে করে নেব। এখানে ওকে আছে,
এখানে আসার পর এটাকে আমি কালার চেঞ্জ করতে পারি। আমি এখানে নিচে নামিয়ে নেব একটু, ঠিক আছে, এরকম নিচে নামিয়ে নেব, নিচে করে নেব একটু, নিচে করার পর এই যেখানে কালার আছে এই কালারটা আমি চলে যাব। যাওয়ার পর দেখো এখানে কম্বিনেশন কালার আছে, এখানে আমি কালারটি একটি গোলাপি কালার দিয়ে দেবো, ঠিক আছে। গোলাপি কালার দেখো হয়ে গেছে। এটাকে আমি আরও ভালোভাবে করার জন্য লেখাটাই আরোভাবে টাইটেলটা লেখার জন্য আরোভাবে আমি ওখানে পরে গার্ডিয়ান যে লেখা আছে এখানে, এটা গার্ডিয়ান, এই গার্ডিয়ানে চলে যাব। গার্ডিয়ান দেখা যাওয়ার পর মিক্স হয়ে গেছে লেখাটা, ব্লু আর না গোলাপি আর সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমার আরও ভালো করার জন্য স্ট্রোক আছে এখানে টি দিয়ে, যে টি দিয়ে স্ট্রোক, এখানে আমি চলে যাব। এখানে যাওয়ার পর এটাকে আমি একটু বাড়িয়ে নেব, দেখো বাড়াতে কীরকম হচ্ছে, ঠিক আছে, এরকমভাবে বাড়িয়ে নেব, ঠিক আছে। হয়ে গেছে পরে আমি এটাকে সেভ করে নেব, উপরে এখানে সেভ করে নেব, ঠিক আছে। দেখো আমার সেভ হয়ে গেছে। পর পারটা আছে সেভের অপশান, এখানে আমি সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর দেখুন লেখা আছে সেভ আছে জেপিজি করতে হবে, ঠিক আছে। সেভ আছে জেপিজি করার পর এখানে সেভ করে নেব। সেভ হয়ে গেছে পর এখান থেকে আমি বেরিয়ে যাব, একদম সম্পূর্ণ বেরিয়ে যাব, যেহেতু এখানে আমার থাম্বনেলও তৈরি আর আমার আগে থেকে ভিডিও যেহেতু তৈরি হয়ে আছে, তার জন্য আমার ভিডিওটা তো আমার গ্যালারিতেই আছে আর থাম্বনেলটা আমার গ্যালারি আছে। থাম্বনেলটা আমার তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার দুটোই আমার তৈরি, গ্যালারিও ভিডিও তৈরি আর থাম্বনেলও তৈরি, ঠিক আছে। এরপর আমি চলে যাব ইউটিউবে, চলে যাব, ঠিক আছে। তো আমি ইউটিউবে চলে যাব ভিডিওটা আপলোড করার জন্য। আমি ইউটিউবে চলে যাব আপলোড করার জন্য। এখানে আমি ওয়াইফাই নিয়ে নিচ্ছি আমার ফোন থেকে, ঠিক আছে। এরপর আমি ইউটিউবে চলে যাব। যখন আমি এখানে ইউটিউবে চলে যাচ্ছি, এরপর কেমনভাবে আমি আপলোড করবো সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। এই যে এখানে প্লাস সাইনটা আছে, যে তোমার চ্যানেলটা হচ্ছে এটা ইউ বলে, এটা হচ্ছে আমার চ্যানেল, এরকম তোমারও এখানে শো করবে ইউ বলে। আমি এখানে আলাদা একটা ছবি দিয়ে রেখেছি, আলাদা একটা এরকম ফুলের ছবি। তুমি যে ছবি দিতে পারো, তোমার নিজের ছবি দিতে ভালো হয়, কেন তোমার চ্যানেলটির বা তুমি যে ছবি তোমার যেটা পছন্দ সেটা তুমি দিতে পারো। তো এরপরে আমি এখানে প্লাস জনটা সাইন আছে, প্লাস সাইন আমি চলে যাবো, ঠিক আছে। প্লাস সাইন যাওয়ার পর প্লাস সাইনে চলে যাবো। দেখো পরে লেখা আছে আপলোডে ভিডিও, ঠিক আছে। আপলোডে ভিডিও আমি চলে যাব। আপলোডে ভিডিও যাওয়ার পর দেখো এখানে আমার যেন ভিডিওটা আমি এখানে আপলোড করব, সে ভিডিওটা আমার এখানে শো করছে, ঠিক আছে। তারপরে ভিডিওটা আমি এখানে চালিয়ে নিয়ে এখানে যে নেক্সট আছে, যে দেখুন নেক্সট এখানে চলতে থাকবে। এরপর ভিডিওটা নেক্সট আছে, আমি নেক্সট করে নেব, আরেকবার নেক্সট করে নেব আমি। এই দেখুন এখানে চলে এসেছে ভিডিওটা আমার। এই যে পর এখানে আছে, এই যে এখানে আছে, এটা হচ্ছে থাম্বনেল সেট করার আর একটা সাইন, ঠিক আছে। প্লাস দেওয়া আছে আর একটা গ্যালারির মতন ছবি আছে। তো এখানে আমি থাম্বনেলটা সেট করে নেব এখান থেকে, ভালো করে দেখে নাও এখানে কোনে যে আছে সেটি দেখে এখানে চলে গেলে যার পর দেখো এখানে আমার যখন থাম্বনেলটা আমি তৈরি করেছি, সেই থাম্বনেলটা আমার এখানে আছে, আমি দেখে নেব। আমার থাম্বনেলটা এখানে আছে, এটা বোর্ড আমার, এটা হচ্ছে আমার থাম্বনেলটা। দেখো থাম্বনেলটা আমার চলে এসেছে। এবার এখানে উপরে ডান লেখা আছে, ডান, আমি ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে আমার ডান, দেখো এখানে থাম্বনেলটি আমার সেট হয়ে গেছে। এরপরে এখানে যে লেখা আছে ক্রিয়েটার টাইটেল, এখানে আমি কি লিখবো? তো এখানে আমাকে ওটাই লিখতে হবে জনটার থাম্বনেলে আমার লেখা আছে। থাম্বনেলে আমার লেখা আছে ওরে যান বেঙ্গালির সঙ্গে, তো সেটা আমার এখানে টাইটেলও লিখতে হবে আর ডেসক্রিপশনও এই দুটো জায়গায় এটাই লিখতে হবে, ঠিক আছে। তো আমি টাইটেলও ওরে জানিয়ে লিখে নেব, ওরে যান বেঙ্গালির সঙ্গে, ঠিক আছে।
দেখো টাইটেলে আমাকে ওটাই লিখতে হবে যেটা তোমার থাম্বনেলের জন্য তুমি লিখবে, সেটা তোমাকে টাইটেল লিখতে হবে আর ডেসক্রিপশনে লিখতে হবে। এরপর এখানে হয়ে গেছে, এরপর এখানে ডেসক্রিপশনে চলে যাবে। ডেসক্রিপশনে তোমাকে ওটাই লিখতে হবে, ঠিক আছে। ডেসক্রিপশনে আমি ওটাই লিখে নেব, অরিজিন বেঙ্গালি সং। তো ঠিক আছে, অরিজিন বেঙ্গালি সং। এরপরে এখান থেকে আমি এই যে তেজ চিহ্নটা আছে এখান থেকে আমি বেরিয়ে যাব। দেখো আমার টাইটেলও লেখা হয়ে গেছে অরিজিন বেঙ্গালি সং, আর ডেসক্রিপশনও লেখা হয়ে গেছে অরিজিন বেঙ্গালি সং। এরপর এটাকে আমি নেক্সট করে দেবো, ঠিক আছে। নেক্সট করে দেবো এটাকে আমার নেক্সট করে দেবো। দেখো নেক্সট করে দেওয়ার পর এখানে কি লিখছে যে ইয়েস ইট মেড ফর কিড। এটা কি কিডের জন্য না, এটা তো কিডের জন্য না, এটা তো বড়দের জন্য। তো এটা নট, ইট ইজ নট মেড ফর কিড। তো আমি এটাকে ক্লিক করে নেব, ঠিক আছে। নো, ইট ইজ নট মেড ফর কিড, এটা বড়দের জন্য নয়। তো আমি 2 নম্বর যেটা অপশান আছে সেই 2 নম্বর অপশানে আমি সিলেক্ট করে নেব। তারপর এখানে আমি লেখা আছে আপলোড ভিডিও, এখানে আমি আপলোড ভিডিওতে ক্লিক করে দেবো। এবার দেখো আমার ভিডিওটি এখানে আপলোড হতে শুরু করেছে। দেখুন লেখা আছে আপলোডিং টু ইয়োর ভিডিও। এখানে দেখো সি ভিডিও, এখান থেকে আমি সি ভিডিও করতে পারি, যেটা আমার আপলোড যেতে হবে। দেখো এখান থেকে আপনারা আমার ভিডিওটি আপলোড হয়েছে। দেখো এখানে আপলোড উপরে লিখছে, দেখো কত % সেটটি হচ্ছে আপলোড হয়েছে এখানে ভিডিওটি। পুরো আপলোড হওয়ার পর এবার প্রসেসিং লিখবে, ঠিক আছে। প্রসেসিং হবে, প্রসেসিং তোমার হয়ে যেতে গেলে তোমার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রসেসিং হয়ে যাবে, তারপর তোমার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আরও আমি নিয়ে আসবো কীভাবে থাম্বনেল ভালোভাবে তৈরি করতে হয়, ঠিক আছে।